ভালো দেখতে পারবেন না আমাকে, অন্ধকারে আছি তো। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটায় ঠিক দোল পূর্ণিমার আগে আগে একটা যুবক ছেলে আর একটা বয়স্ক মাতাজি এই জায়গাটায় গঙ্গার জলে ডুবে মরেছিল একটা রাতে। একটা ভাঙা নৌকায় চড়ে ঘুরছিল, ডুবে মারা গেছিল। তা আমি যখনই সময় পাই এই ঘাটটাতে একবার আসি। এই জায়গাটা আমার ভালো লাগে। এখানে ভয় আছে কিনা জানি না, আশেপাশে তো লোক বাস করছে, বড় বড় ফ্ল্যাট বাড়ি বিল্ডিং আছে, কিন্তু এই জায়গাটা আমি আসি তার কারণ যে ভদ্রমহিলা মরে গেছিল তারও দেহটা দেখেছি, আর যে যুবকটা মরেছিল তারও দেহটা আমি দেখেছি। আমার চোখের সামনে যে ঘটনাটা ঘটেছিল সেটুকু দেখেছি, কীভাবে তুলেছিল, তারা জলের নিচে ছিল, তাদের দেহগুলো তোলা হয়েছিল, পুরো ঘটনাটা আমি দেখেছি। তা আমি জায়গাটা এই কারণে আসি, যে বালকটা মারা গিয়েছিল সে আমায় খুব ভালোবাসতো, আমাকে মামা বলে ডাকতো। তো ভাবি কখনো কখনো যদি তার সঙ্গে একবার দেখা হয়, সে যদি পৃথিবীতে থাকে, অকাল মৃত্যুর পর মানুষ প্রেতাত্মা হয়, ভগবান করুক, উদ্ধার করার জন্য অপশান দেওয়া আছে পিণ্ডদান। তো সেই বালকটা যে দেহত্যাগ করেছিল আমার তার জন্য খুব শোক হয়। ভদ্রমহিলাকে আমি চিনতাম না খুব ভালো, বা কোনোদিন কথা বলিনি, কিন্তু সেই বালকটা মরার 3 দিন আগে আমার কীর্তনে মৃদঙ্গ বাজিয়েছিল। আমি জীবনে কোনোদিন তার মুখ থেকে কোনো নোংরা কথা শুনিনি। কখনো কাউকে অভদ্রভাবে কথা বলতো না, সবাইকে রেসপেক্ট দিত, সম্মান দিত, খুব ভালোবাসতো, খুব ভদ্র ছেলে ছিল। মানে গ্রামের ভদ্রলোক, ভদ্র ছেলেগুলোর মধ্যে ওর নামটা অবশ্যই আসবে, প্রথমেই আসবে ওর নামটা, এত ভদ্র ছেলে। তো তার জন্য আমি আজও দুঃখ করি। তার বাবা মা তো অবশ্যই দুঃখ করে, কিন্তু আমিও দুঃখ করি। এই জায়গাটায় আসি, আমার যদি কোনোদিন মনের যেটা বাসনা না, মানে মনের একটা ধারণা, তার আপনার সঙ্গে যদি আমার কোনোদিন দেখা হয় অন্ধকারে, আমি তাকে জিজ্ঞেস করবো যে বাবা তুমি কিভাবে দেহটা ত্যাগ করেছিলে, আমাকে একটু বলবে? আমার শোনার খুব ইচ্ছা, আমি ভয় পাবো না তাকে। তো আমি এই জায়গাটা এই জন্য আসি, আমি এই জায়গাটা আসলে খুব শান্তি পাই। আর এই জায়গাটা আসলে তার কথাটা মনে পড়ে। আমি এই জায়গাটায় আসি, এসে কখনো কখনো বসি। তো আজকে এসেছি ঘুরতে, তো আপনাদের জানালাম। এইটাই দুঃখ যে ছেলেটা অকালে চলে গেল। এত সুন্দর দেবতার মতো চেহারা, ভদ্র নম্র, ধর্মপরায়ণ। সে ধুতি পরে মন্দিরে যেত, যখন মৃদঙ্গ বাজাতো, হরিনাম সংকীর্তন আমার সঙ্গে সহযোগিতা করতো। এত ভালো ছেলে ছিল। ভগবানের কি ইচ্ছা, নিয়তির পরিহাস, পৃথিবী থেকে এখন এরকম সুন্দর সুন্দর দেবত্ববান ছেলেগুলো চলে যায়। তো যাদের ঘরে সুন্দর সুন্দর ছেলে আছে, যেসব যুবক তোমরা পড়াশোনা করছো, ঘুরছো, খাচ্ছো, আনন্দ করছো, বাবা রে এইসব করো না বাবা। বাবা মার বাধ্য হয়ে থাকো, বাবা মার কথা শোনো। তোমরা জানো না, তোমরা যেদিন বাবা মা হবে সেদিন বুঝতে পারবে বাবার মনে কত দুঃখ, কত বেদনা। তোমার মা, আজ তুমি নেই, কিন্তু তোমার মা বাবা আজও তোমার জন্য চোখের জল ফেলে, কত দুঃখ করে, কত দুয়ারে ঘুরে, এদিকে যায় সেদিকে যায়। আন্তরিক শান্তি, মানসিক শান্তি সে পায় না। তোমাকে না পাওয়ার বেদনাটা তাদের কুড়ি কুড়ি খায়। তারা মুখে যতই হাসুক বা ছোটোখাটি হাসি হেসেই থাকে মানুষ, দুঃখ তো একদিন ভুলে যায়, কিন্তু বলে না। তুষের আগুনের মতো পিতামাতার হৃদয়ে সেই পুত্র হারানো জ্বালাটা জ্বলে। তার কথা বলতে গেলে সে চোখের জল ফেলে হাউ হাউ করে কাঁদে। আমি একদিন সেই যুবকের মার সঙ্গে কথা বলেছি, আমি তাকে দিদি বলি। তো কথা বলতে বলতে, আমি ডিউটি করতে করতে আমি তার সঙ্গে 15 মিনিট কথা বলেছিলাম। সে যে কত বেদনা প্রকাশ করেছিল, কত দুঃখ আক্ষেপ যে মন থেকে বলেছিল, তার চোখের জল আমি দেখেছিলাম। তাই আমি এখনও আসি। ওকে বন্ধুগণ, হরে কৃষ্ণ। আপনারা একটু দেখুন জায়গাটা কীরকম। জায়গাটা এরকম দেখতে। এই ঘাটটা দিয়ে তোলা হয়েছিল দেহগুলোকে, এখন তো নোংরা ফেলে লোকে। ভাঙা নৌকাটা সম্ভবত ওই দিকটায় ডুবে পড়ে আছে। যে নৌকাটায় জেলেরা মাছ টাছ ধরতো, ওদের নৌকো ভাঙা হোক ফোটা হোক, ওরা তো মাছ ধরবে, ওরা তো যাবে, ওটা ওদের জিনিস। কিন্তু দুটো প্রাণ যেভাবে কেড়ে নেবে এটা আশা করিনি। এখানে ঠিক এরকমই জল থাকে। একটা সময় এখান থেকে গঙ্গা ছিল,
কিন্তু সেই গঙ্গা আজকে মা গঙ্গা দূরে চলে গেছে, কিন্তু ক্যানেলটা থেকে গেছে। এইখান থেকে দেহগুলি এই ঠিক এই লেভেলটাই ডুবে মরেছিল, ঠিক এই লেভেলটাই মিডল পজিশনে। আমার কাছে কোনো টর্চ নেই, আমি জায়গাটা দেখাচ্ছি আপনাদের। এই যে এই জায়গাটায় শুয়ে রেখেছিল দুটো দেহ। কি সুন্দর দেবতার মতো রূপ, আহারে মরে গেছে। এই জায়গাটায় শুয়ে রেখেছিল। জায়গাটা এখন চারিদিকে বড় বড় বিল্ডিং বাড়ি হয়ে গেছে, দেখেছেন? এই বিল্ডিং ঠিক এরকম পরিবেশে এখন তো বহু লোক থাকছে, কিন্তু তখন এত লোক থাকতো না। সেই সময়টাই দোল পূর্ণিমা উপলক্ষে সমস্ত ফ্ল্যাটগুলোকে তীর্থযাত্রী যারা ভাড়া কিনেছে, যারা ঘর রুম বুকিং করেছেন, তারা থাকে এই জায়গাটায়। এরকম নির্জম কম বেশি অন্ধকার। আমি এই জায়গাটায় একাই আসি, কেউ সঙ্গে থাকুক না থাকুক আমি আসি, সময় পেলেই আমি আসি। আমি নানাবিধ কাজের মধ্যে জড়িয়ে থাকি, কিন্তু আমার কাজকর্ম না থাকলে সন্ধ্যাবেলা এই জায়গাটায় আমি আসি, এসে অপেক্ষা করি তার জন্য। যদি কোনো দিন দেখা হয়, সে যদি ভগবানের কাছে চলে যায়, অতি উত্তম। সবাই চায় কেউ দেহ ত্যাগ করার পরে বহুত জনে প্রাপ্ত হয়ে যেন এদিক সেদিক না ঘুরে বেড়ায়। ভগবান, তুমি নিজ গুণে কৃপা করে তোমার চরণে নাও, তাকে তোমার ধামে নিয়ে যাও। যদি পুনর্জীবন হয়, সে যেন এরকম না মৃত্যুবরণ করে। কেউ না জানে, কেউ না মরে, তাদের কপালে সুখ দিও তুমি। সেই অভিশপ্ত জায়গাটা, এই জায়গাটায় বসে কেউ টাইম পাস করে না কখনো। আমি করি, আমি আসি, আমি এসে জায়গাটায় বসে থাকি। এইখান দিয়ে চারিদিক দিয়ে লোক থই থই করছিল, খুব চিৎকার, খুব কোলাহল হচ্ছিল। তারপরে অনেক লোকজন এসেছিল, সবাই দেখছিল কি ঘটনা ঘটছে। মানুষজন নেই, একটা লোক শুধু হেঁটে গেল। রাত হয়েছে, রাত 10টা বেজে গেছে, এই জায়গাটায় কেউ থাকে না তেমন একটা। রাত 10টা বেজে গেলে সব পালিয়ে চলে যায়। আমি একা এসেছি, আমার ঘুরতে ভালো লাগে এই জায়গাটায়। সে 10টা বাজুক আর 14টা বাজুক, আমি এই জায়গাটায় আসি। আমার অত ভয় লাগে না, যা হবে দেখা যাবে। এটা জঙ্গল এলাকা, এটা গঙ্গার ধার, এদিক দিয়ে চলে গেল গঙ্গা। ওকে দর্শক মণ্ডলী, হরে কৃষ্ণ। লোকজন নেই, চিৎকার কোলাহল থেমে গেছে। ফ্ল্যাটে লোক আছে, হয়তো কথা বলতে পারে, তারা অনেকে জেগে আছে, এখনো ঘুমায়নি, বাইরে লাইটগুলো জ্বলছে। ওকে, হরে কৃষ্ণ।